হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলো আজকে বাড়ি থেকে না রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কি করি না করি, কোথায় যাই, সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভালো হয়েছে, যথেষ্ট হয়েছে। পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখো, কেউ স্কিপ করো না। আমি বুনু আর এই যে একটা বুনু, তো সবাই মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করি সেখানে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। কি স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তো তোমরা তো দেখলেই রাস্তায় এসে ভিডিও স্টার্ট করলাম। আর এই যে আমরা রাস্তায় চলে এসেছি গঙ্গার ধার। এটা তো তোমরা এখন আমার ভিডিও যারা দেখো তারা তো পুরো চিনেই গেছো। তো আমাদের এখান থেকে যেখানেই যাও না কেন এই রাস্তা কিন্তু পার হতেই হবে। তো যাই হোক, প্রথমেই চলে আসলাম শাখার দোকানে। যেহেতু তোমরা ভিডিওতে দেখেছো আমার শাখাটা বেড়ে গেছিলো, তো শাখা ছাড়া তো একদমই ভালো লাগছিল না, তাই দুটো শাখাই চেঞ্জ করে নিলাম। তো এবারে না একটু মোটা মোটা শাখা পরলাম। তো কেমন হয়েছে শাখাটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। তো আমার তো বেশ ভালোই লাগলো, আর বুনুও বললো এই শাখাটা নাকি ভালো লাগছে। তো তারপর শাখা পরে চলে আসলাম স্টেশনে টিকিট কাটার জন্য দাঁড়িয়েছিলাম, কেননা টিকিট এখনও টিকিট কাউন্টার এখনও ওপেন করেনি, সেই জন্য দাঁড়িয়েছিলাম। তো এই যে এটা হচ্ছে আমার বাবার বাড়ির আর কি আমার শহরের স্টেশন। তো তোমরা কেউ যদি এই শহরের মানুষ আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানিও। আর কোথা থেকে কে আমার ভিডিও দেখো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, কেননা তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিওটা ঠিক কত দূর পর্যন্ত যায় এবং কত দূরের মানুষই আমার ভিডিও দেখে। তো এই যে ট্রেন দেরি ছিল বলে আমরা স্টেশনে বসে ওয়েট করছিলাম তিনজনা মিলে, আর অনেক গল্প করছিলাম। তো যাই হোক, কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। যাচ্ছিলাম হচ্ছে আমরা চৈত্র সেলে। অ্যাকচুয়ালি কেনাকাটা তেমন কিছু নেই, তবুও আর কি একটু দেখতে ইচ্ছা হয়েছিল কেমন কি সেল দিয়েছে। তো চলো দেখে আসি কেমন কি সেল দিয়েছে, আর তোমাদেরকেও অবশ্যই দেখাবো। তো প্রচণ্ড রোদ ছিল সেদিনকে। তারপরে যে ট্রেনে চলে এসেছে, ট্রেনে উঠেও পড়েছি। আর যাওয়ার সময় মুখগুলো দেখতেই পাচ্ছ একদম সুন্দর ফ্রেশ আর কি। আসার সময় একদমই অবস্থা কাহিল হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড রোদ গরম। তো প্রথমে রাস্তাঘাটের জিনিসপত্র তো দেখেছি, কারণ আমি পুকুনের জন্য ড্রেস কিনবো, ওগুলো রাস্তায় আমি কিনি না। এগুলো চলে এসেছি আমি একটা মলে। তো মল থেকে কিছু পুকুনের ড্রেস কিনলাম, তারপরে নিজেদের জন্য কিছুই কিনিনি। তো ওই বুনুটা এসেছিলো, বুনুটা নিয়েছে আর কি বুনুটার জন্য। আর বাইরে থেকে আমরা কি কিনেছি সেগুলো না তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব, কারণ আজকে এতটা পরিমাণে রোদ ছিল, আর সকাল থেকে কিছু না খাওয়ার জন্য রোদে হাঁটার জন্য না প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, পুরো মাথা ঘুরছিল। তাই এই যে দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পুরো ক্লান্ত হয়ে গেছে, তাই ভাবলাম কিছু আগে একটু হালকা কিছু খাবার খেয়ে নিই, কারণ বাইরে যে কিছু খাবো সেই সময় পর্যন্ত ছিল না। তো এই যে দেখো আমরা বাড়ি চলে এসেছি, তো প্রচণ্ড টায়ার্ড। আর এই যে আমার নতুন শাখা পরে হাতটাকে একদম নতুন লাগছে। তো আর কি বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিলাম, তারপর বসে অনেকক্ষণ সবার সাথে গল্প করলাম, কি শপিং করেছি সবাইকে দেখালাম, আর তার সাথে অনেকটা রেস্টও নিয়ে নিলাম। তো চলো তোমাদেরকে দেখাই কি শপিং করেছি। তো শপিংগুলো তো সবার খুব পছন্দ হয়েছে, আর আমারও খুব পছন্দ হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই কি শপিং করেছি, কার জন্য কি কিনেছি। তো চলো তোমাদেরকে দেখাই। এগুলো হচ্ছে বনুর নাইটি। চৈত্র সেল মানেই গরমকাল, নাইটি তো মাস্ট। নাইটি কেনার জন্যই চৈত্র সেলে যাওয়া। আর তোমরা কে সেলে বাজার করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে বুনুর নাইটি, দুটো আছে, এই একটা। এই যে আমার বুনু এখন শুয়ে রয়েছে পাশে। তো এই যে হচ্ছে আমার পুকুনের গেঞ্জি, গরম তো তাই এরকম গেঞ্জি নিয়ে এসেছি, এগুলো পরেও ভালো লাগবে আর কি। তো তিনটে এনেছি, একটা সেটে তিনটে ছিল। এগুলো যদিও সেলের নয়, এগুলো হচ্ছে মল থেকে কিনেছি। আর একটা তো পুকুনের এত পছন্দ হয়েছে যে পরে চলে গেছে, এগুলো ওর পাপা দিয়েছে ওকে। আর এই যে একটা প্যান্ট, এগুলো মল থেকে কেনা। আর এটা হচ্ছে ওর কাকা দিয়েছে, প্যান্ট আর গেঞ্জি। এই যে একটা শাড়ি, এগুলো কোনোটাই সেল থেকে কেনা নয়, এগুলো সব দোকান থেকে কেনা। এটা মাকে দিয়েছে বুনু পয়লা বৈশাখে। এই শাড়িটা ভালো লেগেছে তাই নিয়ে এসেছি, এটা সেল থেকেই কেনা, ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। তো দেখা যাক কে কখন পরে, কারণ আমাদের বাড়িতে সবাই পরে, যার যেটা পছন্দ হবে সে সেটা পরবে। এবারে সে আমার বলতে দুটো নাইটি কিনেছি, আর কিছুই না। আর বাবা, এই যে বাবার জন্য, বাবা কি বাদ থাকবে, তাই বাবার জন্য একটা জামা নিয়ে আসলাম। তো এই হচ্ছে শপিং। আর তার সাথে কিনেছি দুটো জুতো, চলো তোমাদেরকে দেখাই।
তো এই যে দুটো জুতো, এটা হচ্ছে বুনুর জুতো, আর এটা আমাকে বুনু গিফট করেছে। তো আমি কিন্তু বুনুকে কোনো কিছুই গিফট করিনি এখনও, কিন্তু পয়লা বৈশাখ আসুক নিশ্চয়ই কিছু গিফট করব। এর আগের বারও করেছিলাম, তো এবারও নিশ্চয়ই করব। আর এই যে আমার সোনার জন্য একটা সুন্দর সানগ্লাস। আমার সোনা সবসময় ওর পাপার চশমা পরে ঘুরে বেড়ায়, তার জন্য ভাবলাম ওর জন্য নিয়ে আসি। চশমাটা ভীষণ পছন্দ হয়েছে। তো এই হলো শপিং। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। তো সারাদিন প্রচণ্ড জার্নি হয়ে গেছে, কারণ আমাদের বাড়ি থেকে প্রচুর দূর আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।